আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে এর আগে আমরা 1 নম্বর ক্লাসটি করেছিলাম। আজকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের 2 নম্বর ক্লাসটি করব। 2 নম্বর ক্লাসটি করার আগে 1 নম্বর ক্লাসে আমরা এই নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রবলেম 1 সলভ করেছিলাম। অবশ্যই 1 নম্বর ক্লাসটি দেখে 2 নম্বর ক্লাসটি দেখলে ইকুয়েশনের ম্যাথগুলো খুব সহজেই বোঝা যাবে। প্রত্যেকটা ম্যাথ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে প্রত্যেকটা ম্যাথে আপলোড করা হবে, আপনারা এখান থেকে আহ, খুব সহজে ম্যাথগুলো দেখে নিতে পারেন। আমরা এই যে প্রত্যেকটা নিয়ম 1 নম্বর ক্লাসে আলোচনা করেছি, 1 নম্বর ক্লাসটি অবশ্যই দেখে সবাই 2 নম্বর ক্লাসটি দেখবেন। আমাদের 2 নম্বর ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। আমাদের শীটের প্রবলেম 2। প্রবলেম 2তে আমাদের রয়েছে মিস্টার ইমরান স্টার্ট হিজ ওন ডেলিভারি সার্ভিস 1 জানুয়ারি 2013. The following transaction occurred during the month of January. January 1, Mr. Imran invested টাকা 20,000 cash in the business. মিস্টার ইমরান 20,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। তাহলে এর জন্য আমাদের 20,000 টাকা ক্যাশ নামক একটি সম্পত্তি আসবে, এজন্য ক্যাশ ডেবিট। আর ক্যাপিটাল নামক একটি দায় বাড়বে, যেন ক্যাপিটাল ক্রেডিট 20,000 টাকা হবে। এটা ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, আমরা এটা লিখবো হচ্ছে 20,000 টাকা। 2 তারিখে আমাদের রয়েছে পার্সেস এ ডেলিভারি ব্যান, পার্সেস ব্যান ফর ডেলিভারি টাকা 10,000। একটি ডেলিভারি ব্যান ক্রয় করা হলো 10,000 টাকা দিয়ে। আমরা জানি ডেলিভারি ব্যান একটি সম্পত্তি, এই সম্পত্তিটা আমাদের আসবে, এজন্য ডেলিভারি ব্যান ডেবিট 10,000 টাকা। মিস্টার ইমরান পেইড টাকা 2,000 ক্যাশ, এর মধ্যে 2,000 টাকা নগদ পরিশোধ করা হবে। আমরা জানি ক্যাশও একটি সম্পত্তি, ক্যাশ নামক সম্পত্তি আমাদের 2,000 টাকা কমে যাবে, যেন ক্যাশ ক্রেডিট 2,000 টাকা। অ্যান্ড সাইন এ নোট পেয়েবল রিমাইনিং ব্যালেন্স, অর্থাৎ 10,000 থেকে 2,000 গেলে বাকি থাকে 8,000 টাকা। এই 8,000 টাকার জন্য আমরা একটি নোট পেয়েবল ইস্যু করব। নোট পেবল মানে এটা আমাদের একটি দায় বৃদ্ধি হবে, এবং নোটস পেবল ক্রেডিট 8,000 টাকা। পেইড টাকা 1,000 অফিস রেন্ট ফর দ্য মান্থ, চলতি মাসের ভাড়া দেওয়া হলো, এর জন্য আমরা লিখবো রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। অর্থাৎ রেন্ট এক্সপেন্স দ্বারা আমাদের ব্যয় বৃদ্ধি হবে অথবা ওনার্স ইকুইটি হ্রাস হবে এবং ক্যাশ নামক সম্পত্তি কমে যাবে। 5 তারিখে পারফর্ম টাকা 3,000 সার্ভিস ইন অ্যাকাউন্ট, বাকিতে সেবা প্রদান করা হলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল নামক একটি সম্পত্তি বাড়বে, এজন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। সার্ভিস রেভিনিউ দ্বারা ওনার সিকিউরিটি বৃদ্ধি পাবে এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। উইথ ডিউ টাকা 500 ফর পার্সোনাল ইউজ, উইথ ডিউ ডেবিট ক্যাশ ক্রেডিট। উইথ ডিউ দ্বারা আমাদের সবসময়ই ওনার সিকিউরিটি হ্রাস হবে, যেন উইথ ডিউ ডেবিট ক্যাশ ক্রেডিট। পারচেজ সাপ্লাইজ ফর টাকা 500 অন অ্যাকাউন্ট, সাপ্লাইজ বাকিতে কিনলাম, এর জন্য আমাদের সাপ্লাইজ নামক একটি সম্পত্তি বাড়বে, সাপ্লাইজ ডেবিট। আর অ্যাকাউন্টস পেয়েবল নামক একটি দায় বাড়বে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। রিসিভ টাকা 950 সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 5। জানুয়ারি 5 তারিখ থেকে আমরা কিছু টাকা আদায় করব, 950 টাকা। তার মানে আমাদের নগদ টাকা নামক সম্পত্তি বাড়বে 950। তাহলে ক্যাশ ডেবিট করলাম 950, আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পত্তি কমে যাবে 950, এজন্য অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 950 টাকা। মেড এ ক্যাশ পেমেন্ট টাকা 500 ওয়ান নোট পেয়েবল। নোট পেয়েবলের এখানে আমাদের দায় ছিল 8,000 টাকা, এর ভিতর থেকে আমরা 500 টাকা নোট পেয়েবলের দায় পরিশোধ করব। পরিশোধ করার জন্য আমাদের দায়টা হ্রাস হবে, এজন্য নোটস পেয়েবল ডেবিট 500 টাকা, ক্যাশ নামক সম্পত্তি চলে যাবে, ক্যাশ ক্রেডিট 500 টাকা। আমরা 28 তারিখের এন্ট্রিটা সবাই ভালোভাবে খেয়াল করব। রিসিভ ক্যাশ টাকা 2,000, ফুল সেটেলমেন্ট রিমাইনিং মানি সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 5। জানুয়ারির 5 তারিখের টাকা, আমাদের জানুয়ারির 5 তারিখের টাকার পূর্ণ নিষ্পত্তিতে 2,000 টাকা পাওয়া গেল। জানুয়ারির 5 তারিখে আমরা সেবা দিয়ে রাখছিলাম 3,000 টাকা, এখান থেকে আমরা 27 তারিখে কিছু টাকা পেয়েছিলাম। 27 তারিখ আমাদের আমরা পেয়েছিলাম 950 টাকা,
তাহলে 3,000 থেকে যদি আমরা 950 টাকা পাই, তাহলে আমাদের অবশিষ্ট থাকে 2,050 টাকা। এটা বলছে 2,050 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 2,000 টাকা পাওয়া গেল। পূর্ণ নিষ্পত্তি মানে বাট্টা। তাহলে 2,050 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 2,000 টাকা পাওয়া গেল। তার মানে 2,000 টাকা আমাদের নগদ নামক সম্পত্তি বাড়বে। তাহলে আমরা লিখবো ক্যাশ ডেবিট 2,000 টাকা, ক্যাশ নামক সম্পত্তি বাড়বে। ফুল সেটেলমেন্ট অর্থাৎ বাট্টা, এটার নাম হচ্ছে সেল ডিসকাউন্ট, এটা দ্বারা আমাদের ব্যয় বাড়বে। এখানে সেল ডিসকাউন্ট ডেবিট হচ্ছে আমরা লিখবো 50 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পত্তি আমাদের কমে যাবে 2,050, এজন্য অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2,050। পেইড টাকা এত এমপ্লয়ার স্যালারি, মানে স্যালারি দেওয়া হলো, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আমরা যদি মৌখিকভাবে জার্নাল করে ইকুয়েশন করতে পারি, তাহলে অনেক সহজে আমরা সলভ করতে পারবো। মাত্র 2 ঘন্টায় জাবেদায় বস হইতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে 2 ঘন্টায় জাবেদা ক্লাস দেওয়া রয়েছে। এই জাবেদাগুলো সবাই 2 ঘন্টার ক্লাস দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে। 2 ঘন্টায় জাবেদার ক্লাস দেখতে পারলে আমরা চিত্র সহ প্রত্যেকটা জার্নাল নিয়ে আলোচনা করেছি। এই জার্নাল দেখতে পারলে আমাদের সব অঙ্কই সহজভাবে আমরা সমাধান করতে পারবো। তাহলে এখানে আমরা জানি প্রত্যেকটা সম্পত্তির জন্য একটি করে ঘর হবে। ক্যাশ একটি সম্পত্তি, ডেলিভারি ভ্যান একটি সম্পত্তি, অ্যাকাউন্ট রিসিভেবল একটি সম্পত্তি, তারপরে সাপ্লাইজ একটি সম্পত্তি। এখানে আমরা দেখতেছি 4টি সম্পত্তি রয়েছে। এরপরে আমরা জানি প্রত্যেকটা দায়ের জন্য একটি করে ঘর হবে। ক্যাপিটাল একটি দায়, নোটস পেয়েবল একটি দায় এবং অ্যাকাউন্টস পেয়েবল একটি দায়। আমাদের এখানে 3টি দায় রয়েছে। তাহলে আমাদের সম্পত্তি রয়েছে 4টি এবং দায় রয়েছে 3টি। তাহলে আমরা একটি ঘর তৈরি করবো এভাবে। ঘরের উপরে লিখবো কোম্পানির নাম মিস্টার ইমরান, সামারি অফ ট্রানসাকশন অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর দ্য মান্থ অফ জানুয়ারি 31/2013। এভাবে আমরা ঘরটা কাটবো। এপাশে দিব ডেট, অ্যাসেট, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এপাশে থাকবে আমাদের রিমার্ক। এরপরে আমরা দেখলাম সম্পদ সাইটে আমাদের 4টি ঘর, ক্যাশ, ডেলিভারি ব্যাক, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ। দায় সাইটে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল এবং ক্যাপিটাল। আমরা যদি এবার ম্যাথটা সলভ করি, খুব সহজেই আমরা সলভ করতে পারবো। দেখেন আমাদের জার্নাল করে গুলো বেসিক সহ, এবং আমরা আরেকটি নিয়ম শিখিয়েছিলাম আপনাদের, যে মালিক মালিক মূলধন বিনিয়োগ করলে বা ইনভেস্ট করলে ক্যাশে যোগ হবে এবং ক্যাপিটালে যোগ হবে। কেন যোগ হবে এটা আমরা জার্নাল করেছিলাম, ক্যাশ ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমাদের রয়েছে 1 তারিখে রয়েছে আমাদের ইনভেস্টেড। 1 তারিখের থেকে আমরা তাহলে করতে পারবো। 1 তারিখে আমাদের 20,000 টাকা ইনভেস্টেড রয়েছে। ইনভেস্টেড থাকলে আমরা জানি যে ক্যাশ নামক সম্পত্তি বাড়বে, এখানে ক্যাশ ডেবিট 20,000, ক্যাপিটাল নামক দায় বাড়বে ক্যাপিটাল ক্রেডিট, ক্যাপিটাল নামক দায় বাড়বে 20,000। তার মানে ইনভেস্টেড থাকলে ক্যাশে যোগ করব এবং ক্যাপিটালে যোগ করব, সাইটে লিখবো আমরা ইনভেস্টমেন্ট। আমাদের 2 তারিখে যে এন্ট্রিটা রয়েছে, 2 তারিখের এন্ট্রিটা আমাদের আমরা ভালোভাবে খেয়াল করব। 2 তারিখে এন্ট্রিটা পার্সেস এ ডেলিভারি ব্যান, টাকা হচ্ছে 10,000। একটি ডেলিভারি ব্যান কিনলাম 10,000 টাকা, তাহলে ডেলিভারি ব্যান নামক একটি সম্পত্তি আসবে 10,000 টাকা। এর মধ্যে 2,000 টাকা নগদে পরিশোধ করা হলো, তাহলে নগদ থেকে 2,000 টাকা কমে যাবে। আর বাকি টাকার জন্য আমরা নোট পেবল ইস্যু করলাম। নোট পেবল ইস্যু করা মানে এটা আমাদের দায় বৃদ্ধি হবে। তাহলে এখানে আমরা ডেলিভারি ব্যান ক্রয় করেছি, তাহলে আমাদের হবে ডেলিভারি ব্যান ক্রয় করেছি মানে ডেলিভারি ব্যান নামক সম্পত্তি আমাদের বাড়বে। এবং ডেলিভারি ব্যানের করে আমরা যোগ করে দিলাম 10,000 টাকা। ক্যাশ ক্রেডিট, ক্যাশ নামক সম্পত্তি আমাদের কমে যাবে, এখানে ক্যাশ থেকে আমরা 2,000 টাকা বিয়োগ করে দিলাম। তাহলে 10,000-এর মধ্যে 2,000 টাকা নগদ দিলাম, বাকি টাকা থাকে 8,000। 8,000 টাকার জন্য আমরা একটা নোট পেবল ইস্যু করেছিলাম। এই নোট পেবল নামক আমার দায় বাড়বে, এখানে নোটস পেয়েবলের ঘর আমরা যোগ করে দিব 8,000 টাকা। এরপরে আমাদের রয়েছে বাই পেইড টাকা 1,000 অফিস রেন্ট। এটা একটা নগদ খরচ। আমরা জানি কোনো খরচ যদি নগদ হয়, তাহলে এটা আমরা কি করব, যে কোনো খরচ যদি আমাদের নগদ হয়, এই যে নগদে এক্সপেন্স বা ব্যয় করা হলে ক্যাশ থেকে একবার বাদ দিব, ক্যাপিটাল থেকে একবার বাদ দিব। আমরা জানি এখানে আমরা পরিবারের সদস্য হিসেবে শিখেছিলাম আমাদের ইকুয়েশন অঙ্কে যত এক্সপেন্স থাকবে সকল এক্সপেন্স এবং ড্রয়িং
এই দুইটা ড্রয়িং আমাদের স্ত্রী এবং সকল এক্সপেন্স হলো আমাদের আদরের কন্যা। ইকুয়েশন অঙ্কে এই দুইটা ওয়াল টাইম আমাদের ক্যাপিটাল থেকে বিয়োগ করতে হবে এবং রেভিনিউ রেভিনিউ ওয়াল টাইম আমাদের ক্যাপিটালের সাথে যোগ করতে হবে। এটা আমরা পরিবারের সদস্য হিসাবে 1 নম্বর ক্লাসে দেখেছিলাম। এখান থেকে সবাই 1 নম্বর ক্লাসটি দেখে 2 নম্বর ক্লাসটি দেখবে। তাহলে আমাদের যেহেতু এক্সপেন রয়েছে নগদে, নগদে এক্সপেন থাকলে আমরা কি করব, একবার ক্যাশ থেকে বাদ দিব 13 তারিখ, 3 তারিখ ক্যাশ থেকে বাদ 1,000 টাকা, ক্যাপিটাল থেকে বাদ 1,000 টাকা, সাইডে লিখবো আমরা রেন্ট এক্সপেন। এর পরের এন্ট্রিটা আমরা যদি যাই, পরের এন্ট্রিতে আমাদের রয়েছে পারফর্ম টাকা 3,000, সার্ভিস ইন অ্যাকাউন্ট। আমরা যদি 3,000 বাকিতে সেবা প্রদান করা হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট মানে অ্যাকাউন্ট রিসিভেবল যোগ করব সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ অল রেভিনিউ হচ্ছে আমাদের উম, বড় ছেলে কাজ করবে, এজন্য সার্ভিস রেভিনিউ অল টাইম ক্যাপিটালে যোগ হবে। এখানে আমরা শিখেছিলাম বাকিতে সেবা প্রদান করলে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পত্তি বাড়বে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল যোগ, এবং সার্ভিস হলে আমাদের বড় ছেলে হিসাবে ক্যাপিটালে যোগ। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ করব, ক্যাপিটালে যোগ করব। সার্ভিস রেভিনিউ আমাদের নগদে হলে ক্যাশে যোগ করব এবং ক্যাপিটালে যোগ করব। তাহলে সার্ভিস রেভিনিউ আমাদের দুই ভাবে থাকতে পারে, একটা নগদে একটা বাকিতে। নগদে হলে ক্যাশ এবং ক্যাপিটালে যোগ, বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল এবং ক্যাপিটালে যোগ করবো আমরা। যেহেতু আমরা বাকিতে সেবা দিয়েছি, তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ করলাম আমরা 3,000 টাকা এবং ক্যাপিটালে যোগ করবো আমরা 3,000 টাকা। সাইটে লিখে দিব আমরা সার্ভিস রেভিনিউ। সাইটে লিখবো ক্যাপিটালের ঘরে গেলে আমরা রিমার্কটা বসাবো সার্ভিস রেভিনিউ। এরপরে আমাদের রয়েছে উইথ ডিউ 500 ফর ক্যাশ ফর পার্সোনাল ইউজ। আমরা জানি, আমরা শিখেছিলাম উইথ ডিউ থাকলেই আমাদের ক্যাশ থেকে বাদ এবং ক্যাপিটাল থেকে বাদ। উইথ ডিউ, এই যে উইথ ডিউ থাকলে ক্যাশ থেকে একবার বাদ যাবে, ক্যাপিটাল থেকে একবার বাদ যাবে। উইথ ডিউ অ্যাকাউন্টিং ইকুয়েশনে স্ত্রীর ন্যায় কাজ করবে, এটা সবসময় সংসারে টাকা খরচ করবে এবং কন্যা খরচ করবে, এই দুজন সবসময় আমাদের ক্যাপিটাল থেকে বাদ যাবে। তাহলে আমরা শিখেছিলাম উইথ ডিউ থাকলে আমরা ক্যাশ থেকে বাদ দিব এবং ক্যাপিটাল থেকে বাদ দিব। আমাদের 5 তারিখে 9 তারিখে রয়েছে উইথ ডিউ টাকা 500। তাহলে এই 500 টাকা আমরা একবার ক্যাশ থেকে বাদ দিব, যে 9 তারিখ ক্যাশ থেকে বাদ, ক্যাপিটাল থেকে বাদ দিব, সাইডে লিখবো উইথ ডিউ। 9 তারিখের পরে আমাদের 13 তারিখে যে এন্ট্রিটা রয়েছে পার্সেস সাপ্লাইজ ফর টাকা 500 ওয়ান অ্যাকাউন্ট। সাপ্লাইজ আমরা কিনলাম বাকিতে, তার সাপ্লাইজ নামক একটি সম্পত্তি আমার বাড়বে, তার মানে সাপ্লাইজ এর ঘরে যোগ করব। অপর পক্ষে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল নামক একটি দায় বাড়বে, এজন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল এর ঘরেও আমরা যোগ করে দিব। তাহলে সাপ্লাইস এর ঘরে যোগ করব, সাপ্লাইস নামক সম্পত্তি বাড়বে 500, সাপ্লাইস নামক সম্পত্তি বৃদ্ধি, সাপ্লাইস এর ঘরে যোগ করব 500। অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি, অ্যাকাউন্টস পেয়েবল এর ঘরেও যোগ করব আমরা 500 টাকা। 17 তারিখে আমাদের রয়েছে রিসিভ টাকা 950, সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 5। জানুয়ারির 5 তারিখ থেকে 17 তারিখে আমরা 950 টাকা পাবো। তাহলে আমরা জানুয়ারির 5 তারিখে সেবা দিয়ে রেখেছিলাম 3,000 টাকা, এইখান থেকে আমরা 17 তারিখে কিছু টাকা পাবো। অর্থাৎ টাকা পাওয়া মানে হচ্ছে নগদ টাকা নামক সম্পত্তি আমার বাড়বে, যেন নগদে যোগ করে দিব 950। আর এই অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পত্তি আমার কমে যাবে 950, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 950 আমরা বিয়োগ করে দিব। তাহলে আমাদের 17 তারিখ ক্যাশ ডেবিট, ক্যাশের ঘরে আমরা যোগ করলাম 950 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 950 টাকা আদায় করলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পত্তিটা কমে যাবে, যেন অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বিয়োগ করে দিব 950 টাকা। 17 তারিখের পর আমাদের রয়েছে 26 তারিখ। 26 তারিখে আমাদের রয়েছে মেড এ ক্যাশ পেমেন্ট টাকা 500 নোট পেয়েবল। নোট পেয়েবল নামক আমাদের দায় ছিল 8,000 টাকা। এই 8,000 টাকা দায়ের মধ্যে আমরা 26 তারিখে 500 টাকা পরিশোধ করব। তাহলে 26 তারিখে 500 টাকা পরিশোধ করলে নোট পেয়েবল নামক দায়টা হ্রাস পাবে, এজন্য নোটস পেয়েবল ডেবিট 500, ক্যাশ নামক সম্পত্তি হ্রাস হবে, ক্যাশ ক্রেডিট 500 টাকা।
এর মানে আমরা দুইটাই হ্রাস হবে, তার মানে নোট পেয়েবল নামক দায় হ্রাস, এজন্য নোট পেয়েবল থেকে আমরা বিয়োগ করব, এবং ক্যাশ নামক সম্পত্তি হ্রাস ক্যাশ থেকে বাদ দিব। ক্যাশ নামক সম্পত্তি হ্রাস ক্যাশ থেকে বিয়োগ করব 500, নোট পেয়েবল নামক দায় হ্রাস নোট পেয়েবল থেকে বাদ দিব 500 টাকা। এর পরের এন্ট্রিটা আমাদের গুরুত্বপূর্ণ, সবাই একটু পরের এন্ট্রিটা ধৈর্য সহকারে করব। রিসিভ ক্যাশ টাকা 2000 অ্যাজ ফুল সেটেলমেন্ট অফ রিমাইনিং মানি সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 5। জানুয়ারি 5 তারিখের থেকে আমরা এখানে বলা রয়েছে রিসিভ ক্যাশ টাকা 2000, 2000 টাকা পাওয়া গেল অ্যাজ ফুল সেটেলমেন্ট মানে পূর্ণ নিষ্পত্তি। তাহলে আমাদের 5 তারিখে সেবা প্রদান করছিলাম, আমরা 5 তারিখে সেবা প্রদান করেছি আমরা 3000 টাকা, এবং এই 5 তারিখের সাথে আমাদের 17 তারিখ কানেক্টেড রয়েছে। 17 তারিখে টাকার মধ্যে আমরা 950 টাকা সংগ্রহ করেছি। তাহলে আমাদের বাকি রয়েছে 2050 টাকা। এখানে আমাদের 26-28 তারিখে বলেছে এই 2000 টাকার পূর্ণ, 2050 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 2000 টাকা পাওয়া গেল। তাহলে 2000 টাকা পাওয়া গেলে 2000 টাকা ক্যাশ নামক সম্পত্তি বাড়বে, এজন্য ক্যাশ ডেবিট 2000। আর এই 2050 থেকে 2000 পাইলে আমাদের বাকি থাকে 50 টাকা। এই 50 টাকা হচ্ছে আমাদের সেল ডিসকাউন্ট, সেল ডিসকাউন্ট ডেবিট হচ্ছে 50 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট নাও হচ্ছে 2050 টাকা। তাহলে আমাদের ক্যাশ নামক সম্পত্তি বাড়বে, ক্যাশে যোগ করে দিব 2000, সেল ডিসকাউন্ট 50 টাকা আমাদের ব্যয়, কন্যা হিসাবে ক্যাপিটাল থেকে বিয়োগ করব 50, অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পত্তি কমবে 2050, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা 2050 টাকা বিয়োগ করে দিব। তাহলে আমাদের ক্যাশ নামক সম্পত্তি বাড়বে 2000 টাকা, ক্যাশ নামক সম্পত্তির ঘরে আমরা 2000 যোগ করে দিলাম। অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পত্তি কমে যাবে 2050, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 2050 বাদ দিব, এবং 50 টাকা আমাদের ডিসকাউন্ট এক্সপেন্স মানে কন্যা হিসাবে আমাদের ক্যাপিটাল থেকে বাদ যাবে। এরপরের এন্ট্রিটা আমাদের রয়েছে পেইড টাকা 500 ফর এমপ্লয়ার স্যালারি, অর্থাৎ স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আমরা এখানে আমাদের নিয়মে শিখেছিলাম নগদে কোনো খরচ হলে এই খরচটা আমরা ক্যাশ থেকে একবার বাদ দিব এবং ক্যাপিটাল থেকেও একবার বাদ দিব। কেন বাদ দিব? ক্যাশ নামক সম্পত্তি কমে যাবে, অর্থাৎ স্যালারি এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স মানে আমাদের কর্নার কাজ করবে, এক্সপেন্স হলেই আমাদের ক্যাপিটাল থেকে বাদ যাবে। এই জন্য আমাদের এক্সপেন্স হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বাটা হ্রাস করবে, এই জন্য এক্সপেন্স ডেবিট। আর হচ্ছে ক্যাশ নামক সম্পত্তি হ্রাস করবে, এই জন্য ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এক্সপেন্স, নগদে এক্সপেন্স দেখলেই ক্যাশ থেকে একবার বিয়োগ করব এবং ক্যাপিটাল থেকে একবার বিয়োগ করে দিব। তাহলে আমাদের এক্সপেন্স রয়েছে, তাহলে আমরা ক্যাশ থেকে বাদ দিলাম এবং ক্যাপিটাল থেকে বাদ দিলাম। এবার আমরা সবগুলো যোগ বিয়োগ করে এখানে আমাদের ক্যাশের ঘরে হবে 18,450, তারপরে ডেলিভারি ব্যানে আমাদের হবে 10,000, অ্যাকাউন্ট রিসিভেবল হবে 0, সাপ্লাইসে হবে আমাদের 500 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল হবে 500 টাকা, তারপর নোটস পেয়েবল হবে 7,500, ক্যাপিটাল যোগ বিয়োগ করলে 20,950। অ্যাসেট সাইডের চারটা যোগ বিয়োগ যোগ করলে আমাদের আসবে 28,950 টাকা। দায় সাইডের চারটা যোগ করে, তিনটা যোগ করলে আমাদের আসবে 28,950 টাকা। এর মানে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন রয়েছিল এ সমান এল প্লাস ও ই, অর্থাৎ অ্যাসেট যা হবে লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি মিলে তাই হতে হবে। অ্যাসেট 28,950, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি 28,950, দুইটা মিলে আমাদের মিলেছে। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। এভাবে প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ এসএসসি থেকে এমবিএ পর্যন্ত সকল সাবজেক্টের সকল ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আমাদের ইউটিউব চ্যানেল এর ক্লাসগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। পাশাপাশি এই একাডেমিক পড়ার পাশাপাশি আমাদের চাকরির প্রস্তুতিটি নেওয়া অত্যন্ত জরুরি, অর্থাৎ চাকরির প্রস্তুতির জন্য কি কি দরকার সবগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আর ম্যাথ সাবজেক্টের ম্যাথগুলো, চাকরির যে জব ম্যাথ রয়েছে এই ম্যাথগুলো আমরা সলভ করে দিব বা আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে দিব। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখান থেকে সব সুবিধা নিতে পারেন ইনশাল্লাহ।